গাইস, প্রিয়াংশী কিউটিভিটি চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও এবং নতুন দিন শুরু করছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 3:05। তাহলে বুঝতেই পারছো যে এত সকাল সকাল উঠে পুরোপুরি রেডি হয়ে নেওয়ার মানেটা কি। আমি কিন্তু পুরো রেডি। এইটা হচ্ছে আজকের আমার আউটফিট। গুড মর্নিং গাইস। আজকে তো সকাল সকাল না, এটাকে রাতই বলা চলে। রাত এখন 2:45 বাজে। তো আমরা এখনই বেরোবো একটা লং জার্নিতে। আমরা যাচ্ছি হচ্ছে পুরী বাই রোড। তো চলুন বেরিয়ে পড়ি এবং রাস্তায় গিয়ে নেক্সট কথাগুলো বলি। এখন বাজে 3:29। আমরা এই জাস্ট রওনা দিলাম। তো এখন আমরা চলে যাব হচ্ছে কলিমোর পেট্রোল পাম্পে। সেখানে গিয়ে রিফিল করব। হাফ ট্যাঙ্কি তেল আছে, তাও ওটাকে ফুল করে নেব এবং তারপরে ওখান থেকে ফাইনাল যাত্রা শুরু করব। লংয়ে যাবেন, তখন যাওয়ার আগে 4টে টায়ার ইনক্লুডিং আপনার যে স্পেয়ারের যে টায়ার আছে সেটা ভালো করে এয়ার প্রেশার চেক করে নেবেন। আপনার ফাস্ট্যাগ অবশ্যই রিচার্জ করবেন এবং গাড়ির সমস্ত ডকুমেন্টস আপ টু ডেট রাখবেন। আর তার সাথে সেফ জার্নি। আস্তে চালাবেন, কোনো তাড়াহুড়ো নেই, অনেকটা রাস্তা। তাহলে আমরা সবাই মিলে ভাবি এদিকে এগিয়ে আসো, সবাই মিলে একবার বলে দিয়ে এগিয়ে আসো, বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তাহলে জগন্নাথকে স্মরণ করে আমরা কিন্তু আজকে আমাদের জার্নি শুরু করে ফেলেছি। তাহলে আমাদের সঙ্গে থাকো, তাহলেই দেখতে পারবে যে আমরা এই জার্নিতে কত মজা করি আর কোন রাস্তা দিয়ে যাচ্ছি, টোল কত আছে, রাস্তার কন্ডিশন কিরকম আছে, সমস্ত কিছুই কিন্তু আমরা এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো, আমরা কিন্তু জার্নি শুরু করে দিয়েছি। আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি। এবার কিন্তু ফুল ট্যাঙ্কি করে নেওয়া হবে, তারপরেই শুরু হয়ে যাবে আমাদের জার্নি। রিফিল হয়ে গেছে, প্রায় 2011 টাকা মতো তেল ভরলো। হাফ ট্যাঙ্কের মতো তেল ছিল। তো এবার সোজা এগিয়ে যাই। আমরা এখান থেকে দেখি কোলাঘাটে যে ঘোষ রেস্টুরেন্ট যেখানে যাই সেটা যদি খোলা থাকে, তো সেখান থেকে দেখি সকালে কিছু খাবার দাবার যদি নেওয়া যায়। আমরা এখন পৌঁছে গেছি ডাকবাংলো মোড়। এখান থেকে আমরা কিন্তু একদম সোজা চলে যাব। এই দিক চলে গেল চাপাডালি মোড়, আর এই দিক যাচ্ছে সোজা এয়ারপোর্টের দিকে। আমরা কিন্তু এখন এই দিকটাই ধরে নেব। আমরা কিন্তু এখন এয়ারপোর্ট ক্রস করছি। রাস্তা এখনো পর্যন্ত ফাঁকাই রয়েছে। কলোনি মোড়ে বা ডাকবাংলো মোড়েও কোনো জ্যাম পাইনি। এরকমই যদি থাকে তাহলে কিন্তু একদম ঠিকঠাক টাইম মতন আমরা পৌঁছে যাব। এর আগের জানি ভিডিও যারা দেখেছেন তারা দেখেছেন যে কলোনি মোড়ে যেখানে আমরা পেট্রোল পাম্পে গেছিলাম সেখানে কিন্তু প্রচণ্ড জ্যাম ছিল। এই জ্যামটা লাকিলি নেই। অন্ধকার দিয়ে কিন্তু আমাদের জার্নিটা শুরু হলো। জার্নি করতে করতে সূর্য উঠবে, রোদ উঠবে, সমস্ত কিছুই কিন্তু আমরা জানি। রোদ উঠবে, আবার সন্ধ্যা হবে, আবার অন্ধকারটাও হবে। এই জার্নিতে আমরা সমস্ত কিছুটাই দেখতে পাবো। আর এই জার্নির মজাটা কিন্তু সেই কারণের জন্যই লাগে, কারণ আমরা মাঝরাতে বেরাই, পুরো অন্ধকারের মধ্যে বেরাই। রাস্তার মধ্যে ভোর হয়, রাস্তার মধ্যে ভোর হয়। আকাশে যদি মেঘটা না থাকে তাহলে কিন্তু আমরা সূর্য ওঠাটা দেখতে পাই। সেই কারণের জন্যই এই জার্নিটা আমাদের এত ভালো লাগে। চলো আস্তে আস্তে এগিয়ে যাই সামনের দিকে। আমরা বেলঘড়া এক্সপ্রেস হাইওয়ে ধরবো। এবার বিরাটি মোড় ক্রস করলাম। এবার এখান থেকে লেফট লেন নিয়ে আমরা বেলঘড়া এক্সপ্রেস হাইওয়ে ধরবো। সেখান থেকে দক্ষিণেশ্বর থেকে লেফট লেন ধরে সোজা NH।
আমরা বেলঘড়ে এক্সপ্রেস হাইওয়ে ধরলাম। রাস্তাটা একদম পুরো অন্ধকার এখানে। গতবার আমরা যখন এখান দিয়ে ক্রস করেছিলাম মোস্ট প্রবলি এরকম 4:30 মতনই বেজেছিল, কারণ ডাকবাংলো মোড়ে আমরা 4টের সময় ছিলাম। ঠিক 1 বছর পর আবার যাচ্ছি সেম ডেস্টিনেশন। এবার একটা বিশাল বড় চ্যালেঞ্জ আছে। এবার কিন্তু আমরা কোনো হোটেল বুক করিনি। দেখা যাক গিয়ে কিরকম হোটেল পাওয়া যায়। রাস্তায় বেরিয়ে একটা হোটেলে ফোনও করা হয়েছে। হ্যাঁ, রাস্তায় বেরিয়ে একটা হোটেলে ফোনও করেছে, আমাকে বললো নাকি হোটেল বুক। অবশ্য ওই হোটেলটা আমি গত 1.5 মাস ধরে ট্রাই করে যাচ্ছি, 1.5 মাস ধরে বলছে হোটেল বুক। জানি না কি ওদের কি বিজনেস বন্ধ হয়ে গেছে নাকি জানি না। যাই হোক, গিয়ে দেখা যাবে। আমরা দক্ষিণেশ্বরের কাছে চলে এসেছি। সোজা ডান দিকে চলে গেল দক্ষিণেশ্বর। আমরা লেফট লেন ধরে এগিয়ে যাব NH2 অথবা NH6 এর দিকে। এখানে যেতে গেলে ফার্স্ট যে টোলটা পড়বে সেটা আপনারা বাদ দিতে পারেন যদি আপনারা দক্ষিণেশ্বর হয়ে যান। তো সেক্ষেত্রে আমি এটাই বলবো যে আপনারা টোল দিয়ে যান। হ্যাঁ, কারণ এদিকে রাস্তাটা ভালো। আমরা যথারীতি এই রাস্তাটাই নিই। এই রাস্তাটা নেওয়ার আরও একটা বিশাল বড় কারণ আছে, একটু সামনে ব্রিজের যে সিনিক বিউটিটা। পিছনে আমাদের দক্ষিণেশ্বরের মন্দির, অন্ধকার বলে কিচ্ছু এখন দেখা যাচ্ছে না মার মন্দির। আমরা মনে মনে সবাই প্রণাম করে নিলাম আর চলে যাচ্ছি এই ব্রিজের উপর দিয়ে। এই ব্রিজটা যে এত সুন্দর, মানে সে তুমি দিনের বেলায় আসো, ভোরবেলা আসো, অন্ধকার থাকতে কিছু দেখাই যায় না। তাও একটুখানি ঘোরালাম, কিছু দেখা যাচ্ছে না, শুধু সাইডের লাইটগুলোই শুধু দেখা যাচ্ছে। আমরা প্রায় আমাদের প্রথম টোলের কাছে এসে গেছি। টোলটার নাম কি আছে? এই টোলের নাম মনে নেই এই মুহূর্তে। এটা রাজচন্দ্রপুর মোস্ট প্রবলি। ফার্স্ট টোল ক্রস করলো। জার্নিটা একদম সুন্দর হচ্ছে, কোনো জ্যাম পেলাম না, একদম সোজা এসে ঢুকে গেলাম। একদম আমাদের সামনে আগে পিছে কোনো গাড়ি ছিল না। এইভাবে যদি পুরো জার্নিটা হয় আমরা কিন্তু অনেক ফাস্ট পৌঁছে যাবো, তাই না? অপেক্ষায় কখন পৌঁছাবে, কখন দেখতে পাবো। যতবারই পুরীতে আসি না কেন, পুরীর ব্যাপারটাই টোটাল আলাদা। পুরীর সমুদ্র মানে টানে আমাদেরকে একেবারে। আজকের এই যাওয়াটা কিন্তু অনেক দেখা হলো, অনেক লড়াই করে যাওয়া হচ্ছে। এই যে সামনের এই রাস্তাটা কিন্তু দুই দিকে ডিভাইড হয়ে যাচ্ছে। আমরা ডান দিক নেবো না, আমরা লেফট লেন ধরে এগিয়ে যাচ্ছি। বাঁ হাতে চলে আসলাম খড়গপুর, আর ডান দিকে যে সোজা রাস্তাটা ওটা চলে গেল কিন্তু দিল্লি। ওই রাস্তাটা দিয়ে চলে গেল একদম সোজা দিল্লি, আর আমরা চলে আসলাম এই বাঁ দিকে খড়গপুর। আমরা যখন পুরুলিয়া বাঁকুড়া গেছিলাম তখন ওই রাস্তাটা দিয়ে দিল্লি রোডটা ধরেছিলাম। 4:48 বাজে, অল্প অল্প আলো দেখা দিচ্ছে। আমাদের কিন্তু অন্ধকারের মধ্যে জার্নিটা শুরু হয়েছিল। জার্নি করতে করতে কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু সূর্য ওঠা মনে হয়। আমাদের নেক্সট টোলে এসে এটা তো নেই কিছু। জলাধুলাগড়ি টোল প্লাজা আমাদের জার্নি সেকেন্ড টোল তো ছিল। আর কোথায় আমাদের নেতারহাট যাওয়ার সময় অপুষ্ট টোল, কিচ্ছু নেই, শুধু একটা লাঠি আছে আর কিচ্ছু নেই। না না, এটা না, নেতারহাট যাওয়ার সময় একটা টোল ছিল। ঘরের উপরে ছাউনি নেই, প্লাস্টিক। হ্যাঁ, ওটা তো নিয়ম আছে। আরে এনেছে প্রচুর নিয়ম আছে, কিন্তু মানেটা কি? আমরা কিন্তু দ্বিতীয় টোলটা ক্রস করে ফেললাম। রাস্তা এখনো পর্যন্ত ফাঁকাই রয়েছে,
আর আমাদের গাড়িও খুব ধীর গতিতেই চলছে। গাড়ি আমার ধীর গতিতেই চলে, স্পিড 80-র উপরে ওঠে না। হ্যাঁ 80-র উপরে কিন্তু উঠবে না। এর কিন্তু একটা বেনিফিটও আছে, সেটা বলে দাও। মাইলেজটা ভালো দেয়, মাইলেজটা খুব ভালো দেয়। কোলাঘাটের কাছাকাছি এসে গেছি আমরা। দেখি সকালে ব্রেকফাস্ট কিছু ঘোষ থেকে তোলা যায় কিনা। এর আগের বার যখন যাচ্ছিলাম ওরা তো তখনও খোলেনি, এখনও 5:30 বাজে, ওপেন হয়। দেখা যাক দেখি কিছু পাওয়া যায় কিনা ঘোষে। কারণ এরপরে আর কোলাঘাট ব্রিজের ওদিকে মানে শেরি পাঞ্জাব যেদিকে, সেদিকে সেরকম একটা রেস্টুরেন্ট এখনো সকালে অতটা খোলে না। ভালো জানো রান্নাই হয়নি এখনো কোনো ব্রেকফাস্ট হয়নি, তার জন্য আমরা আর এখান থেকে কিছু ব্রেকফাস্ট নিতে পারলাম না। আমরা হালকা একটু ব্রেকফাস্ট বাড়ি থেকেই মা নিয়ে এসেছে, সেটা দিয়েই কাজ চালানো হবে আপাতত। সকাল সকাল ক্যাডবেরি খাচ্ছে। চা খাওয়া হয়ে গেল, বিস্কিট খাওয়া হয়ে গেল, এবার চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। এবার আমরা আবার জার্নিটা শুরু করলাম। রাস্তা থেকে দেখি যদি কিছু পাওয়া যায়, পাওয়া তো অবশ্যই যাবে, সেটা তুলে নেবো, নাহলে যা আছে তাই খাওয়া শুরু হবে। তাহলে চলো আস্তে আস্তে আমরা আবার যাওয়া শুরু করি। সামনে হচ্ছে আমাদের কোলাঘাটের ব্রিজ, দেউলটি শরৎচন্দ্রের বাড়ি। সেই নিয়ে আমাদের একটা ভিডিও করা আছে, আমাদের চ্যানেলে ঢুকে সেই ভিডিওটাও তোমরা দেখতে পারো। তারপরে আমরা ঘোষে যখনই আমরা এখান থেকে যাই, ঘোষ থেকেই খাই। মাঝে একদিন এমনি এখান থেকে খাওয়ার জন্যও এসেছিলাম, সেটা নিয়েও একটা ভিডিও করা আছে। এদের রান্নার কোয়ালিটি ভীষণই ভালো, দাম একেবারেই ঠিকঠাক। আমরা কিন্তু এখন কোলাঘাট ব্রিজে উঠে গেছি। এই যে কোলাঘাট ব্রিজ। আমরা যখন প্রথম গাড়ি নিয়ে আমাদের জার্নি শুরু হয়, মানে আমাদের গাড়ি কেনার পর যখন আমাদের ফার্স্ট জার্নি শুরু হয়, তখন কিন্তু আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল কোলাঘাট, তাই না? প্রথম কিন্তু আমরা কোলাঘাটে এসেছিলাম, সেটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া, কি বলে? হ্যাঁ, আমরা কোলাঘাটে এসেছি, তাই না? এই ব্রিজের পরে দাঁড়িয়ে আমাদের ছবি তোলা হলো, একটুখানি সময় কাটানো হলো। হ্যাঁ, আমাদের এই দাঁড়ানোটা টোটালি ফালতু হলো। হ্যাঁ, খাবার পেলাম না। যে সমস্ত গাড়িকে সব ক্রস করেছে সব এখন ক্রস করছে, সবকে আবার আমাকে ক্রস করতে হচ্ছে। অনেকটা টাইম তুমি নষ্টও করলে এখানে। অবশ্য একটু চা খেলো, বিস্কিট খেলো, যাই হোক না কেন। এবার আমরা আবার এগাচ্ছি সামনের দিকে। আমরা কিন্তু ফার্স্ট এসেছিলাম কিন্তু কোলাঘাটে। কোলাঘাটে এসে এখানে একটুখানি দাঁড়ালাম, ফটো তুললাম, তারপরে হচ্ছে গিয়ে শেরি পাঞ্জাবের ওখানে গেছিলাম। ওখান থেকে আমরা আমাদের এক আত্মীয়র বাড়িতে গেছিলাম। হট করে আমাদের প্রোগ্রামটা হলো যে না, কোলাঘাটে আসার প্রোগ্রামটা হয়েছিল, কিন্তু আমাদের এই আত্মীয়র বাড়িতে যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না। এখানে এসে তখনও মা ছিল, বোন ছিল, এখানে এসে ফোন করলো ওদেরকে যে আমরা এখানে এসেছি। তা ওরা শুনে বললো যে না, আয়, এত দূর যখন এসেছিস আয়, ঘুরে যা। ওদের বাড়িতে এর আগেও আমরা কোনোদিনও যাইনি, তাই ওদের বাড়ি গেলাম। বেশ খানিকক্ষণ সময় কাটানো হলো ওদের সঙ্গে, বেশ ভালোও লাগলো। সেই কথাটা আবার মনে পড়ে গেল। সেই সময় কিন্তু আমরা আবার রাস্তা ভুল করেছিলাম, মনে আছে? আমরা আগে কিন্তু যতবার বেরাতাম, যেখানেই যেতাম, প্রায় 4-5 কিলোমিটার আমাদের ভুল রাস্তা ঘোরা হতো, তাই না? তারপরে আমরা আবার ঠিক রাস্তায় আসলাম। এখন আমাদের অভ্যেসটা ঠিক হয়ে গেছে আস্তে আস্তে। আমরা কোলাঘাট ক্রস করছি এখন। কোলাঘাট সামনে শেরি পাঞ্জাব। আকাশে কিন্তু হালকা হালকা মেঘ জমছে। হ্যাঁ, কখন দিয়ে দেবে? হ্যাঁ, এখন নতুন হয়েছে শেরি পাঞ্জাব, কিন্তু এখন রেসিডেন্সিয়াল। এখন শেরি পাঞ্জাব এসে আমরা থাকতেও পারবো। এখন
মানে তুমি একটা সারাদিন কাটাতে পারবে শেরি পাঞ্জাবে, এখন সেরকম টাইপের করেছে, খুব সুন্দর করেছে। আচ্ছা, এখান থেকে আমরা সোজা টুয়ার্ডস খড়গপুর, আর বাদিকে যে রাস্তাটা দেখতে পাবেন ওইখানে খাবার বাদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, বাদিকে মানে যে ট্যাঙ্কারটা দিকটা চলে যাচ্ছে, সেটা দীঘা মন্দারমণির দিকে। আমরা চলে যাচ্ছি, চলে গেল দীঘা মন্দারমণি হলদিয়া, সোজা খড়গপুর মিন্স আমরা চলে গেলাম খড়গপুর। কোন দিকে? পুরী। এই কিন্তু হ্যাঁ কোলাঘাট থেকে খড়গপুর যাওয়ার এই রাস্তাটা কিন্তু দুর্ধর্ষ, মানে রাস্তা না মাখন বোঝা যায় না। আর রাস্তা হচ্ছে পুরো 90 একদম পুরো স্ট্রেট, একদম দারুণ রাস্তা। আর উড়িষ্যার রাস্তার কন্ডিশন ভালো, কিন্তু পুরী যাওয়ার মেন একটাই শুধু এখনো পর্যন্ত প্রবলেম আছে। এর আগের বছরেও ছিল, এবছরও আছে। আমি রিসেন্ট কিছু ভিডিও দেখলাম, সেটা হচ্ছে ডাইভারশন। তো রাস্তায় কাজ 1 বছর আগেও চলছিল, এবছরও কাজ চলছে। সো আমি আগের থেকে প্রিপারেশন নিয়ে রয়েছি যে আমাকে প্রচুর ডাইভারশন নিতে হবে। চলুন, তো জয় জগন্নাথ বলে আমাদের যাত্রা এখনো পর্যন্ত খুবই ভালো চলছে, রাস্তায় কোনো জ্যাম নেই, খুব স্মুথ। ওয়েদারটা ভীষণই ভালো, মনে হয় গরমের কোনো সমস্যা হবে না। বৃষ্টি কোলাঘাট ক্রস করার পরে আমাদের এই ফার্স্ট টোল, আর আমাদের জার্নির 3rd টোল। এটা থার্ড টোল কিছু ঘুমিয়েছিলে। প্রত্যেক টোলে কত করে কাটছে আমরা কিন্তু ইন ডিটেইলস ভিডিও শেষে দিয়ে দেবো, তাই তো? শেষে এবং ভিডিওর মধ্যেও দিয়ে দেবো প্রত্যেকটা টোলের নাম আর টোলে কত করে কাটছে আমরা দিয়ে দেবো। রাস্তার কন্ডিশন কিন্তু এখন পর্যন্ত খুবই ভালো, কোনো প্রবলেম হয়নি এখনো, জ্যামও পাইনি। না, জ্যামও পাইনি, রাস্তা খুব ভালো। আমরা চলে এসেছি খড়গপুরের একটা ইম্পর্টেন্ট টার্নে। এখান থেকে রাস্তা দেখুন দুদিকে চলে যাচ্ছে, একটা হচ্ছে খড়গপুর সিটির মধ্যে, আর একটা চলে যাচ্ছে খড়গপুর আউটসাইডার দিয়ে। তো আমরা আউটসাইডার দিয়ে বেরিয়ে যাব, যেটা টুয়ার্ডস আমার ভুবনেশ্বরের দিকে চলে যাবে, চেন্নাই। হ্যাঁ, এবং আরেকটাই রাস্তা, সেটা দিয়ে আপনারা যখন নেতারহাট কিংবা ঘাটশিলা যদি যান, আপনারা সেই রাস্তাটা নিতে পারেন। তো আমরা এখন সোজা যাচ্ছি বালাসোরের দিকে, আর বাদিকে দেখুন খড়গপুর ঢুকছে। আমরা এই সোজা রাস্তায় বেরিয়ে যাচ্ছি। এই টার্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টার্ন। দেখুন এই বাদিকে লরিটা ঢুকে যাচ্ছে খড়গপুর সিটির দিকে, আমরা সোজা চলে যাচ্ছি টুয়ার্ডস বালাসোর। আমাদের নেক্সট টোলে আমরা এসে গেছি। রাস্তার কন্ডিশন এখনো ওকে, রাস্তা তো জ্যাম আজকে ছিলই না বলতে গেলে,
নেই একদম। আমাদের 4 নম্বর টোল। আমাদের 4 নম্বর টোল। রামপুরা টোল প্লাজা। এরকম ভালো হতে হতে যদি ভালো হোটেল পেয়ে যাই সব থেকে ভালো, তাই না? এটা বিরাট একটা চ্যালেঞ্জ হোটেল বুক করে না এসে। দেরি হচ্ছে না, টোলগুলো ফাঁকা আছে। হ্যাঁ, পুরো ফাঁকা আর খুব তাড়াতাড়ি আমাদের টোলের ট্যাক্সটাও কাটা হয়ে যাচ্ছে। এখন ঘড়িতে বাজে 7টা। 7টার সময় আমরা 4 নম্বর টোল ক্রস করলাম। বালেশ্বর 50 কিলোমিটার, 59 কিলোমিটার, ভুবনেশ্বর 258 কিলোমিটার, মানে আর কিছুক্ষণের মধ্যেই, মানে 6 ঘন্টা 13 মিনিটের মধ্যেই আমরা ভুবনেশ্বর সিটিতে ঢুকে যাচ্ছি, তাই তো? তারপর ওখান থেকে আর মোটামুটি 12-13 কিলোমিটার পরে আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দেবো। ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমরা উড়িষ্যায় ঢুকবো। এখন বাজে 8:08। ক্রস করলাম ওয়েস্ট বেঙ্গল। আমরা বর্তমানে আছি উড়িষ্যাতে। কখন করলাম ক্রস? তো জাস্ট এই যে। ও বাই বাই ওয়েস্ট বেঙ্গল। এটা আমাদের উড়িষ্যার ফার্স্ট টোল। ওয়েস্ট বেঙ্গল ছেড়ে চলে এলাম। তো চেঞ্জ লাগছে মা? তো চেঞ্জ লাগছে? একটু উড়িয়া উড়িয়া লেখা পাবে। এটা উড়িয়া উড়িয়া লাগছে? করৌচি। আচ্ছা, এর নাম জানো বেশ কি? না, নাম তো তখন দেখলাম ওখানে। কি করলি মনে হয় এটা? উড়িষ্যা বলে এরকম ফটো তুলে নিলি? আর এতক্ষণ তুমি ছিলে ওয়েস্ট বেঙ্গল, তখন তো ফটো তুললে না? নিজে নামবি? হ্যাঁ, লক্ষ্মণনাথ। উড়িষ্যা ঢুকে কিন্তু ডাইভারশন আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। অলরেডি একটা ডাইভারশন আমরা ক্রস করছি এখন। এখানে গাড়ি একটু ধরে চালাবেন, প্রচুর বাম্পার আছে। রাস্তার কন্ডিশনও মনে হয় আস্তে আস্তে একটু খারাপ হবে। কথাটা হচ্ছে, গত বছর গেছিলাম ডাইভারশন, তো সেই একই, এবারও সেই একই রয়েছে। কাজ হচ্ছে কিন্তু কোনো কমেন্ট করার নেই। যাই হোক, কাজ হচ্ছে, হবে, একদিন শেষ হবে। সেদিন আমরাও আবার ভালোভাবে আসবো, আপনারাও আবার ভালোভাবে আসবেন। কাজ হচ্ছে, মানে এই পাশে যে ব্রিজটা হচ্ছে, এই ব্রিজটা হয়ে গেলে না, ব্রিজ তো হয়ে গেছে, ব্রিজ সেবার হচ্ছিল। এই ডান দিকে যে ব্রিজ সেবার হচ্ছিল, তো এবার ব্রিজটা মোটামুটি কমপ্লিট মোস্টলি হয়ে গেছে। একটা দিক হয়েছে, ওই দিকটা হয়নি। বাম্পার আছে।
ভালো বাম্পার আছে, ওই সামনে একটা ডাইভারশন আছে। দূরে দেখ, আকাশটা দেখে মনে হচ্ছে না পাহাড়? হ্যাঁ, পুরো নীল আকাশটা দেখে মনে হচ্ছে পাহাড়, আর একটু এগালেই পাহাড় দেখতে পাবো, কি না? সেই সাইজ না? না না, এরকম কাপদাম। উড়িষ্যা ঢুকে অনেকটা চলে এসেছি, রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। ডাইভারশন এতক্ষণে একটা পেয়েছি, একটা না দুটো, দুটো মানে সিঙ্গেল ডাইভারশনের মধ্যে ছিল। এটা হচ্ছে NH60, তাই তো? হ্যাঁ, বাট আগের বার যেরকম যতটা রাস্তা খারাপ ছিল, এবার কিন্তু ততটা রাস্তা খারাপ নেই। ভুবনেশ্বর রয়েছে 224 আর পারাদীপ রয়েছে 240, তাই তো? তাহলে 24 এ মানে 40 এ যাব। কোথায় বলো? 24 না 40 এ? আমরা পুরীই যাব। 24 না 40? আমরা পুরী যাব। 24 না 40? পুরী। এখন আমরা বর্তমানে রয়েছে বাস্তাতে। বাস্তা ক্রস করছি, বাস্তা। রাস্তা কন্ডিশন কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে আগের বছর থেকে। তাহলে আমি তো বললাম কাজ হচ্ছে। না না, কাজ হচ্ছে। বছর যখন গান্ধী চক ক্রস করছিলাম তখন কিন্তু এখানে বিশাল বড় ডাইভারশন ছিল, বাট এবার রাস্তা ওকে, অনেকটা কি একদম নর্মাল রাস্তা এখানে। একটা ইনফরমেশন কিন্তু আপনাদের নেই এখনো, সেটা হচ্ছে এখানে কিন্তু রাস্তায় প্রচুর সিসিটিভি আছে। স্পিড লিমিট 60 টু ম্যাক্স 65 কি 70, তার বেশি কিন্তু স্পিড তুলবেন না এখানে। প্রচুর সিসিটিভি, আর উড়িষ্যা গভর্নমেন্ট কিন্তু এই স্পিড রেস্ট্রিকশনের দিক দিয়ে কিন্তু খুব স্ট্রিক্ট এরা। হ্যাঁ, আগের বার ওই যে আমরা যে গাড়িটা করে সাইড সিন করেছিলাম, ওই লোকটাই বলেছিল, তাই না? এরা কিন্তু স্পিড লিমিটের দিক দিয়ে খুব রেস্ট্রিক্টেড। সো গাড়ি কিন্তু 65 কি 70 ম্যাক্স টু ম্যাক্স, অ্যাক্সিলারেটরের উপরে খুব হালকাভাবে পা রাখবেন। হালকা হালকা ডাইভারশন কিন্তু চলছে, ছোটখাটো, সেরকম বড় সড়ো নেই, বাট ছোটখাটো। কিন্তু রাস্তার রাস্তার কোয়ালিটি কিন্তু ঠিক আছে, রাস্তার কোয়ালিটি একদম ভালো। ওয়েদারও ভালো আছে, বাইরে হালকা গরম আছে, সেরকম গরম না, রোদ নেই, বৃষ্টি। আমাদের নেক্সট টোলে আমরা এসে গেছি। তো এই টোলটা কিন্তু একদমই যাকে বলে কিছুই নেই টোলটার। গতবার একটু বেশি ছিল, এবার তাও কিচ্ছু নেই এবার। আর আমরা এত কথায় মত্ত ছিলাম যে আমাদের খেয়ালও হয়নি, আমরা টোলের কাছাকাছি এসে ভিডিওটা স্টার্ট করলাম। আমরা কিন্তু প্রচুর ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখতে পাচ্ছি, তাই না? এই যে আমাদের সঙ্গে যাচ্ছে আর একটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, প্রচুর ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখতে পাচ্ছি। আমার একটাই টেনশন হচ্ছে, আমাদের যেহেতু হোটেল বুক করে আসিনি, বাট কি হোটেল পাবো, কিরকম কি হবে না হবে। ওই দেখো একজন কি সুন্দর কিউট একটা গুরু দাঁড়িয়ে, দেখ মুখটা কি মিষ্টি। মাংস দিয়ে ভাত খেয়েছিলাম, শুধু শশা পেলাম। কি শশা ভাত খেয়েছো তুমি? শশা ভাত খেয়েছি।
ও শশার টেস্টটাই ছিল মাংসের মতন। মাংস ছিলই না, ঝোল ছিল না, মনে হচ্ছে ভাত দিয়ে শশা দিয়ে খাচ্ছি কিন্তু নাকি ওটা মাংসের ঝোল। টোল নয় না, এটা এদিককার টোল আর এই পাশের টোলটা সামনের দিকে। ন্যাশনাল হাইওয়ে না, হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। জিজু 140 টাকা, রিটার্নের সময় 220 টাকা। আমরা আমাদের নেক্সট টোলে এসে গেছি আর এই টোলটা আপ ডাউন একটুখানি আগে পিছে আছে অ্যাজ ইউজুয়াল। আগেরটা তো যেটা দেখেছেন, কিন্তু ঢুকবো কোনটায়? 3 নম্বরে। 3 নম্বরে ঢোকো, 2 আর 5। টোলটার নাম কি আছে? আমরা কিন্তু আবার তেল নেওয়ার জন্য পেট্রোল পাম্পে ঢুকে গেছি। আমাদের কলকাতা আর এখানে কি একই রেট? না না, এখানে কি বেশি কম। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে কিন্তু কম আছে রেট। দেখা যাক কত করে আছে গো এখানে, দেখা যাক এখানে কত করে কি আছে। তো এখান থেকে তো তেল নিয়ে যাওয়া যেতে পারে। সেটাই ভালো, এখান থেকে তেল নিয়ে যাবো। কত করে আছে 101 টাকা। এখানে ঘাস দেখতে পাচ্ছ মা? এটা কি? এটা তো কথা বলছি। হ্যাঁ, এগুলো ঘাস। কি? আমার মাথা। গাছ। দূর থেকে দেখে পাতা কত লাগছে। এ বাবা, এগুলো হচ্ছে সবই বড় বড় গাছ। গাছকে বলছে কি ঘাস? দেখ তো না, এবার এই দিকটা খেয়াল করবে বাঁ হাতে, দেখতে পাচ্ছ? এবার কি এটা দেখে মনে হচ্ছে তোমার ঘাস? আর কি মনে হচ্ছে? এটা না, এটা দূর থেকে একবারে কি দেখছিলাম। হ্যাঁ, চলে এসছে আমাদের নেক্সট টোলে। এখনো পর্যন্ত কোনো টোলে কিন্তু কোনো অতটা জ্যাম পাওয়া যায়নি। আমরা কিন্তু এখন পৌঁছে গেছে কোথায় গো? কটক। এখন কিন্তু হালকা হালকা একটু বাইরে বৃষ্টিও পড়ছে। মানে যেটা বলছিলাম জার্নির শুরুতেই, হ্যাঁ এখন রয়েছে কটক। ভুবনেশ্বর আর 20 কিলোমিটার। যেটা বললাম যে আমরা যখন প্রথম যখন বেরালাম তখন পুরো অন্ধকার, তারপরে আস্তে আস্তে আলো হলো, কিন্তু রোদের তেজ কিন্তু সেরকম ভাবে পাইনি। মেঘ মেঘ ছিল, এই বৃষ্টিটাও কিন্তু পেয়ে গেলাম। মানে পুরো জার্নিটা আমাদের এখানে আজকে কভার হলো একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে। এখন এই হালকা হালকা বৃষ্টিটাকে উপভোগ করতে করতে কিন্তু আমরা যাচ্ছি। কিন্তু আমি এটাই চাচ্ছি যে যখন আমরা পুরীর বিচে পৌঁছে যাবো তখন বৃষ্টিটা যেন না হয়। বৃষ্টি হলে বিচে একটু টাইম কাটাতে আমাদের অসুবিধা হবে, কারণ সঙ্গে পিচ্ছিটা আছে। পিচ্ছিটা না হলে আবার ঠান্ডা ফান্ডা লেগে যেতে পারে। এখন জগন্নাথ তোমার দর্শনই তো করতে যাচ্ছি, একটু শুনে বৃষ্টি হলে কিছু সময় বন্ধ করে দিতে পারছো, কেমন হবে? বাবা, এই ফ্রন্ট ক্যামেরা দেবে না, ফ্রন্ট ক্যামেরা দেবে না। এই, ও পুরী থেকে
ভুবনেশ্বর সিটি। আমরা কিন্তু এখন ভুবনেশ্বর সিটির মধ্যে রয়েছে। সিটি হওয়া মানেই সেখানে কিন্তু হালকা একটু জ্যাম কিন্তু হবেই। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু কিন্তু একটু হট করে জ্যামটা হলো। আর এই জায়গার রাস্তার কন্ডিশনটা ভীষণই খারাপ। রাস্তাটা জায়গায় জায়গায় একটু ভাঙা আছে, বৃষ্টি হয়েছে বলে জলটাও জমেছে। ওই দিকটা মনে হয়, বাঁ দিকটা মনে হয় মেন সিটিটা ঢুকে গেল না কি গো? এই দিকটা আবার বাইপাসে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, এই যে দেখিয়ে দিয়েছে পুরী। এই যে আমরা পুরীর নাম দেখতে পেয়ে গেছি। পুরী রয়েছে 68 কিলোমিটার। আমরা কিন্তু ব্রিজের পাশ দিয়ে এসে আবার কিন্তু এই মেন রোডটা ধরে নিলাম। এবার এখান দিয়ে বেশ খানিকটা আমরা কিন্তু সোজা এগিয়ে যাব। এসে গেছে আমাদের জার্নির লাস্ট টোল, পিলি না? হ্যাঁ, এটার নাম মোস্ট প্রবাবলি পিলি। এটি আমাদের জার্নির লাস্ট টোল। আমাদের পুরো জার্নিটা কিন্তু ভালোই হলো। রাস্তা খুবই ভালো ছিল, রাস্তা কোথাও ভালো মানে খারাপ ছিল না। আর ডাইভারশন ছিল কিছু কিছু, বাট গতবার যাওয়ার সময় যেরকম দেখছিলাম যে ডাইভারশনগুলো আপনার মানে রাস্তা খারাপ ছিল, আপনার রাস্তা যথেষ্ট ভালো। তো আর বেশিক্ষণে আর মোটামুটি 40-45 মিনিট আছে। আমরা এসে গেছি। ওয়েলকাম টু পুরী। পুরী আর মাত্র 42 কিলোমিটার। দেখতে পাচ্ছেন না ডান দিকে ফাঁকা, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, ফাঁকা তো দেখি। কি তাহলে ওটাই সমুদ্র। তো হচ্ছে আকাশটা নেমে এসছে। আমরা এবার পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন পুরী। জয় জগন্নাথ। এই জায়গাটাই মারাত্মক, এই জায়গাটাই মারাত্মক। দেখতে পাচ্ছ? দেখতে পেয়েছো কি? হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে পেয়েছো? আমরা